এই মুহূর্তে আমরা আছি কুইন্সের শ্রীকৃষ্ণ ভক্ত সংঘের মন্দিরে। এখানে এবার দুর্গাপূজা হচ্ছে খুব সাড়ম্বরে। প্রচুর ভক্তরা আসছেন মাকে পূজা করার জন্য, মায়ের কাছ থেকে আশীর্বাদ নেওয়ার জন্য। যেহেতু দুর্গাপূজা 4 দিনব্যাপী হয়, 4 দিন ধরেই ভক্তরা কিন্তু আসছেন। সকালে এসে এখানে সবাই অঞ্জলি দেন, অঞ্জলি দেওয়ার পরে দুপুরে একটু বিশ্রাম নেয় সবাই, বিকেলে আবার শুরু হয় সাংস্কৃতিক পর্ব। প্রথমে সাংস্কৃতিক পর্বের শুরুতে থাকে আরতি, মাকে আরতি দিয়ে বন্দনা করা হয়। তারপরে চলে নানা ধরনের ধর্মীয় গান, নানা সাংস্কৃতিক আয়োজন থাকে। এই যে সুন্দর সাজানো হয়েছে, মা দুর্গা মাঝখানে আছেন এবং মা দুর্গার দুপাশে তার 4 সন্তান। প্রথমে আছেন গণেশ, সিদ্ধিদাতা গণেশ। গণেশ মানুষের ভাগ্য পরিবর্তন করেন। যারা ব্যবসা করেন তারা কিন্তু প্রথমে গণেশকে পূজা করেন। তারপর আছেন লক্ষ্মী, ধনের দেবী লক্ষ্মী। তাকেও সবাই, প্রতিটা বাড়িতেই কিন্তু হিন্দু বাড়িতে লক্ষ্মীর পূজা করা হয়। বলা হচ্ছে এখানে দুর্গা পূজা, কিন্তু দুর্গার সাথে তার যে 4 সন্তানের কিন্তু পূজা করা হচ্ছে। মা দুর্গা মাঝখানে আছেন, তিনি অসুরকে বধ করছেন, সাথে আছেন তার বাহন সিংহ। তারপরে আছেন বিদ্যার দেবী সরস্বতী, যারা বিদ্যা চর্চা করে, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানে এই দেবীকেও খুব পূজা করা হয়, তাকে পূজনীয় হিসেবে ধরা হয়। আমরা ধরি যে মা সরস্বতী আমাদের জ্ঞান দান করেন, বুদ্ধি বিদ্যা সব দান করেন। তারপরে আছেন মহাবীর কার্তিক, সেনাপতি, যুদ্ধের জন্য তিনি প্রধান এবং শৌর্য বীর্যের প্রতীক কার্তিক। এই যে সিংহ বাহিনী বলা হয়, সমস্ত এই মা তার সন্তানদের নিয়ে এসছেন এবং এই যে 4 দিন বিজয়া দশমীর মধ্য দিয়ে শারদীয় দুর্গা উৎসব শেষ হবে। এবং এই পূজাকে ঘিরে কিন্তু সারা বছর যারা হিন্দু সম্প্রদায়ের আছেন তারা অপেক্ষা করেন কখন মা আসবেন, মাকে তারা পূজা করবে, মার কাছ থেকে আশীর্বাদ নিবে। এই বিষয়টা নিয়ে সারা বছর তাদের একটা অপেক্ষা থাকে এবং এই প্রবাসের মতো জায়গায় তাদের একটা চাওয়া থাকে যে আমরা যারা বাংলাদেশ থেকে এসেছি, আমরা যেভাবে পূজা চর্চা করছি, আমরা চাই আমাদের যে প্রজন্ম এখানে বেড়ে উঠছে তারাও যেন আমাদের যে সংস্কৃতি, আমাদের যে ধর্ম, তা যেন তারা লালন করতে পারে। এভাবেই কিন্তু প্রতিটা মন্দিরে, প্রতিটা মণ্ডপ এভাবে এই সুন্দরভাবে পূজা করা হচ্ছে। এই ছিল আমার কাছে শ্রীকৃষ্ণ ভক্ত সংঘ থেকে সর্বশেষ। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।